এবং সারা দেশব্যাপী এই গণভোটের হার পক্ষে আমরা ক্যাম্পেইন করব। আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়েত শুরু করছি। আগামীকাল সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। আমরা এই গণজমায়েতে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দিয়েছি, মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়েছি, মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়াত দিয়েছি, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং যোগসু এই 5 ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হার পক্ষে আমরা ক্যাম্পেইন করব। এই হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফেসিবাদ ফিরে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, বাংলাদেশের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা। তো সেই দায় থেকে আমরা মনে করি জুলাই বিপ্লবে শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই, তাহলে এই গণভোটে হাকে বিজয় করতে হবে। তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি। কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানেই করছে সেখানে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি, বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা দিনে দিনে ছোট দল হয়ে যাচ্ছে। তো এই ভুল পলিসি থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন, ক্যাম্পেইন করছেন, কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে না? এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে। গণভোটে হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন, তাহলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মুক্তিকামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এখনই আপনাদের সময় আছে। আমরা যে গণজমায়েত করছি হায়ের পক্ষে, আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছি, এনসিপিকে দাওয়াত দিয়েছি, সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিচ্ছি। আমরা আশা করবো তারা আসবে এবং এই গণজমায়েতগুলোতে তাদের অবস্থান পরিষ্কার করবে। তো 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে তারা সবার আগে তাদের এজেন্ডার মধ্যে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইনকে বিজয় করার জন্য ক্যাম্পেইন করছে। আমরা আশা করবো খুব দ্রুতই বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমাদের এই ক্যাম্পেইন জারি রাখবো। এবং একই সাথে মসজিদের যারা ইমামরা আছে, মন্দিরে যারা পুরোহিতরা আছে এবং বিভিন্ন পেশাজীবী যারা আছেন, আপনাদের সবাইকে আহ্বান করব, সর্বপর্যায়ের ছাত্র, নাগরিক, শ্রমিক সবাইকে আহ্বান করব এই গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশব্যাপী একটা গণজাগরণ গড়ে তুলি। ইতিমধ্যে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা গণভোটে হাকে বিজয়ী করার জন্য হায়ের পক্ষে তারা গণজমায়েত এবং গণজোয়ার তারা শুরু করেছে। তা আমরা আশা করছি 12 ফেব্রুয়ারি এদেশের সকল মুক্তিকামী ছাত্র জনতার গণরায়ের মাধ্যমে, গণভোটে হা বিজয়ের মাধ্যমে জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা নতুন একটি বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ।